নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং দেখছেন র্যাশনিস্ট নিউজ। তো র্যাশনিস্ট নিউজে আমরা চলে যাব ইলিগিলি ছু মানে মন্ত্র বলতে ওই মন্ত্র, আমরা যুক্তিবাদী যে মন্ত্র ইং ক্রিং মিরিং নয়, এটা হলো একদম সোজা সাপটা ম্যাজিকের মন্ত্রে চলে যাবো। তো আমার সঙ্গে আছেন ম্যাজিশিয়ান তন্ময় অধিকারী। তার কাছে কিছু ম্যাজিক দেখব এবং কিছু গল্প করব। প্রথমে কি ম্যাজিক দেখবে? না, আমি যেভাবে দেখাই বেসিক্যালি আমি একটা নতুন কনসেপ্ট ইন বিদেশে আছে, ভারতবর্ষে এইভাবে তেমন কাউকে আমি দেখাচ্ছে পাইনি। আমি দেখাই সেটা হচ্ছে মোটিভেশনাল ম্যাজিক, মানে মোটিভেশনাল থটস থ্রু ম্যাজিক। মানে এটা স্কুল কলেজ এবং অনেক ভালো ভালো কর্পোরেটের জায়গাগুলো খুব পেয়েছে, সাধুবাদ পেয়েছে বা তারা পছন্দ করছে যে অন্যভাবে একটা ম্যাজিক দেখানোর প্রচেষ্টা যেভাবে করা উচিত। ম্যাজিক তো শুধুমাত্র মানে একটা কাণ্ড ঘটে গেল সেটা দেখানোর জন্য নয়, এটার মাধ্যমে একটা কিছু মেসেজ দেওয়া যেতে পারে, একটা কিছু বলতে পারে ম্যাজিক। এতদিন ধরে ম্যাজিক কিছু বলছিল না, ম্যাজিক কিছু বলে না, ম্যাজিক শুধু লাল থেকে নীল হয়, নীল থেকে সবুজ হয়, কিন্তু কিছু বলা যায় ম্যাজিক দিয়ে। যেমন আমার কাছে এটা রয়েছে, এটা কি একটা সাদের মধ্যে ডট আছে, কালো ডট। সৌরাষ্ট্র, এটা কি? এটা একটা ডট। মজা হচ্ছে সবসময়। আচ্ছা, দিয়ে বলি, এইদিকে কি আছে? একটা পট, তার মধ্যে গাছ। একটা পট, তার মধ্যে গাছ। এটা একটু ডিটেলে হলো মরা গাছ, এটা একটু ডিটেলে হলো আর কি। আর এইটা হচ্ছে একদম হলো যে একটা ডট আছে। মজা হচ্ছে আমাদের দাঁতে যখন কিছু ঢোকে না, 32টা দাঁত, একটা জায়গায় কোথা কিছু একটা আটকালো, তখন জিভ গিয়ে ওইখানেই ঠেলা মারে। হ্যাঁ, কারণ অন্য এতগুলো যে দাঁত আছে তার কথা জিভের খেয়াল থাকে না, ওই দাঁতটার পিছনেই ও। আমাদের মনের মধ্যেও তাই হয়। দেখবে এখানে একটা সাদা বোর্ড রয়েছে যেটা প্রায় ধরো 92%, হ্যাঁ, আমরা বলিনি, তুমিও বলনি, ও বলেনি, কালো ডটটা বলেছে, এটা 92% বোর্ড রয়েছে। আর এই যে লাল একটা বর্ডার রয়েছে বোর্ডটার মধ্যে, এটা হচ্ছে প্রায় 6%, 2% হচ্ছে ডট। আমরা সবাই 2% নিয়ে পড়ে গেছি। হ্যাঁ, বেসিক্যালি তাই হয়। আমরা সবাই যে এইখানে একটা নীল বোর্ড আছে, এই একটা সাদা বোর্ড আছে, তার মধ্যে একটা নীল পট, তার মধ্যে একটা মরা গাছ। আমাদের সবসময় মরা গাছের ওপরই একটা টেন্ডেন্সি থাকে যে কিন্তু আমরা যদি সবসময় ভাবি যে পজিটিভলি ভাবি, তাহলে যে নীল ডট চেষ্টা আমি যদি করি, নীল ডট আমি এই কালো ডটটা মুছে ফেলতে পারবো। আর আমি যদি এইখানে একটু জল টল দেই, তাহলে এক সময় দেখা যাবে যে একটা সুন্দর ফুলে ভরে গেছে, একটা ভালো একটা পরিস্থিতি হয়েছে। সুতরাং সবসময় পজিটিভলি ভাবা উচিত যে কোনটা পজিটিভ, কোনটা করলে কি হবে, মানে কতখানি বেশি আছে, সেই বেশির দিকে নজর রাখতে হবে। এইটা বেসিক্যালি একটা এই পোর্শনটুকু আমার আবিষ্কার করা। আর বেসিক্যালি এইটা খুব জনপ্রিয় একটা ম্যাজিক, কিন্তু এইটা যদি তোমার বাবাদের হাতে যায় সেটা অন্যভাবে তারা দেখাবে, আমাদের হাতে আমরা অন্যভাবে দেখাবো। এই প্রেজেন্টেশন বা থিঙ্কিং যেভাবে করছি, সেইটা এই মেন ডিফারেন্সটা থেকে যায়। না, বাবারা যেটা দেখায়, আমাদের সাধারণ যে সমাজ, মানে বিশেষ করে কুসংস্কার বা অন্ধবিশ্বাসে ডুবে থাকা সমাজরা ভাবে কি একটা বাবা পাহাড় থেকে বা জঙ্গল থেকে বেরিয়ে এলেন আল্লাহ খোল্লা পরে হাফ কাদা ভাতা মেখে, তার কাছে নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু যখন এটা ম্যাজিশিয়ান মঞ্চে উঠে আসেন, বলছে ও তো ম্যাজিশিয়ান হ্যায়, কুছ চমৎকার দিখায়গা। তো এই যে বেসিক্যালি একটা জিনিস আমি বলে দিই, দেখবে ওই মানে খুব পাড়ায় উঠতি মস্তান বা কিছু, হ্যাঁ, খুব চেঁচামেচি করে, হ্যাঁ, আমি এইটা করে দেবো। একটা যদি কারোর সত্যি কোনো ক্ষমতা থাকে, সে কিন্তু কোনো কথা বলবে না, ক্ষমতাটা ব্যবহার করবে। আমার যদি তোমার মনের কথা জানতে পারি আমি সত্যি, তাহলে আমি প্রথমে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছু নিয়ে টাকাগুলো হস্তক্ষেপ করবো, তাই না? আমার ঘুরপথে তোমার থেকে টাকা চাইবো, চেয়ে বলে দেবো এই দেখো তোমার সমস্ত কিছু আমি জানি, এটা কখনো আমি করতে যাব না। সত্যি যদি কেউ জেনে ফেলতে পারে, এটা যদি সম্ভব হতো, তাহলে কখনোই কেউ বলতো না
যে এমনি যার কাছে সম্পদ আছে তারা কি তোমাকে বলে বেড়ায় যে আমার কাছে এত টাকা আছে? কেউ বলে না। কিন্তু ক্ষমতা যদি কারোর কাছে কেউ থাকে, সত্যি যদি হতো, কোনো বাবার কাছে যদি ক্ষমতা হতো, সে বলে বেড়াতো না, দেখিয়েও বেড়াতো না। ক্ষমতা সবাই চুপ করে রাখতো, গোপন রাখতো এবং জায়গা মতন ক্ষমতা প্রয়োগ করতো। কি না, এই যে দেখিয়ে বেড়াতো, তো দেখিয়ে বেড়ানোর কথা এখন তো সোশ্যাল মিডিয়া যদি আমরা দেখি, হ্যাঁ তো সেখানে একজন বাবা এসছে, বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, হ্যাঁ। বেশি বয়স নয়, আমার থেকে ছোট। সে স্টেজে যে কোনো একটা মানুষকে ডাকছে, তার সম্পর্কে বলে দিচ্ছে, হ্যাঁ। তার বাচ্চা কাচ্চা, ব্যাংক ব্যালেন্স, সে কোথা থেকে এসছে, জেল থেকে পালিয়ে এসছে নাকি কোনো কারো মাল নিয়ে পালিয়ে এসছে, সে বলে দিচ্ছে। তো এইটা কি করে বলবেন? সে তো শো করছে বাবাটা। হ্যাঁ, সেটা শো করছে, একদম বলছে আমার কাছে আছে, তুমি কি হনুমান জি কা আশীর্বাদ হ্যাঁ মেরা উপর। এটা তো বাবাজি বলছে কি আমার কাছে অলৌকিক আছে। তো আপনি কি করবেন তখন? না, কেউ তো বলতেই পারে, আমিও তো বলতে পারি যে আমার রাত্রিবেলা 3খানা ডানা গজায়, আমি উড়ি, হ্যাঁ, আমার কাছে যে জল আছে এটা মাখলেই 3 মাসের মধ্যে তোমার সমস্ত রোগ ভালো হয়ে যাবে, বলতে কি অসুবিধা আছে? এবং সে বাবা বলছে এবং করে দেখাচ্ছে, এবং করে দেখাচ্ছে, সেটা ভিডিও টেলিকাস্ট হচ্ছে। এবং সব ক্ষেত্রেই মাথায় রাখবে, তুমি যে থার্ড পার্সন, তুমি যে এটা দেখছো, তুমি কিন্তু যাই দুজনের মধ্যে হচ্ছে, এটা ম্যাজিকেও যে মেন্টাল ম্যাজিকগুলো আছে, আমি মেন্টাল ম্যাজিক করি দেওয়া পছন্দও করি না এই কারণে যে দুজনের মধ্যে মেন্টাল ম্যাজিক হচ্ছে। আমি তোমাকে বলে দিলাম যে তোমার পকেটে কত টাকা আছে, আমি বলে দিলাম, এবার ও সেটা বিশ্বাস করবে কি করবে না, এটা সম্পূর্ণ ওর ব্যাপার। কারণ আমি আগের থেকে তোমার পকেটের টাকাটা দিয়ে দিতে পারি, হ্যাঁ, দিয়ে বলি যে এই যে তোমাকে আমি বলে দিলাম, এর জন্য তোমার আমি 1000 টাকা দেবো, তুমি মেনেই নিতে পারো, আরে এই ছোটো কাজে 1000 টাকা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এবার তারপরে আজকাল আমরা কেউ, আমি যার জন্য মানে কোনো কিছুর ব্যাপারে যদি গুগল থাকে আমি সেটা মেনে নেই, কারণ আমি কি জানিয়া ইউজ করি গুগল জানে, মোটামুটি গুগল সমস্ত কিছু জানে। হ্যাঁ, তা আমাদের ওই ওই ইয়ে করে, তো আজকাল কোনো গ্যাজেট হতে পারে বা কিছু নেট থ্রুতে সবাই সবার সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তুমি যদি গিয়ে তাকে চ্যালেঞ্জ করো, বা কেউ যদি গিয়ে চ্যালেঞ্জ করে, সে কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে? সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে না। তার মানে কি? তার মানে সে এই চ্যালেঞ্জটা নিতে পারবে না, কারণ এমন কিছু তথ্য যেটা গুগলে নেই, যেটা আমার কাছে আছে, সে আমি যদি চ্যালেঞ্জ করি, সে বলতে পারবে না। তাহলে এবং খুব সিম্পল জিনিস, যে এই আমি এক্ষুনি রেখে এসেছি আমার খামের মধ্যে কত টাকা আছে বলো, পারবে না। তাহলে সাধারণ মানুষের মধ্যে ধারণা, মানে এটা শিক্ষা, মানে আমি ডাক্তার বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি, কিন্তু দেখা যায় বড় মন্দিরে যাচ্ছেন, বাবার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন? কি বাবাজি চমৎকার কর দেগা। এই প্রসঙ্গে মনে পড়ে গেল, তুমি অন্যভাবে নিও না, রাজনৈতিকভাবেও না, আমাদের দেশে শোনো, আমাদের দেশে যখন চাঁদে যান পাঠানো হয়, সেটাও পুজো করে ডেট দেখে, তারিখ দেখে করা হয়। না, এটা কি শিক্ষা? এই যে চন্দ্রযান যাবে, সে তো সাইন্টিফিকভাবেই তো লঞ্চিং হবে, সে টেকনোলজি যদি ফেল করে, চন্দ্রযান ফেলে, সেখানে ওই তুলসী পাতা দেওয়া বা লেবু কাটা দেওয়া বা বিড়াল কেটে যাওয়া এই মানায় না, সায়েন্টিস্টদের মানায় না। আচ্ছা, তাহলে এই যে বাবাজি একটা ভাবছে আমার অলৌকিক ক্ষমতা আছে, একটা ম্যাজিশিয়ান, সে দাবি করছে না আমার মধ্যে ম্যাজিশিয়ান, তাহলে মানুষ কিন্তু ম্যাজিশিয়ানকে তো ভাবতে পারে কি অলৌকিক ক্ষমতা আছে, সে এই যে একটা মরা গাছকে ফুল করে দেখালো। তো এই বিলিভটা কেন আসছে না? একটা ম্যাজিকের প্রতি একটা বিলিভ, আর সেই আল্লাহ খোলা পড়া বাবার প্রতি বিলিভ, এই বিলিভটা কেন দুরকম? বিলিভটা আসলে কি, এ তো দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা ইয়ে, মানে আমি অনেক নাস্তিকও দেখেছি যাদেরকে বলা হয় যে এই যে একটা ঠাকুরের ছবি বা কিছু, মানে এমনিতে নাস্তিক, কিন্তু ঠাকুরের ছবি বা কিছু রেখে তার উপর দাঁড়াতে বললে তারা রাজি হয় না। হ্যাঁ, না ওই রকমই, কারণ এতদিন ধরে মনের মধ্যে পালন করা যে জিনিসগুলো, সেটা ভেঙে বেরিয়ে আসতে পারে না। সেটা ওই ক্ষেত্রেও তাই, যে বাবা এদের একটা ক্ষমতা আছে, এটা যে ধরে নেওয়া হলো স্বতঃসিদ্ধ অ্যানেক্সার 1, এইটা ধরে নেওয়া হলো যে এটা এই ক্ষমতা আছে, ধরে নেওয়ার পর তুমি যা বলবে তাতেই হয়ে গেল। আচ্ছা, আপনি ম্যাজিক দেখান, তো এই ম্যাজিকের শুরুটা কোথায়, মানে কবে থেকে শুরু করেছেন সেটা নিয়ে একটু জানান। আসলে আমি খুব ছোটোবেলার থেকে ম্যাজিক শুরু করেছি যখন ক্লাস 8-এ পড়ি, আর তারও আগের থেকে যখন ক্লাস 5-এ পড়ি তখন প্রথমে গান শেখা শুরু করেছিলাম। আর আমার মধ্যে একটা প্রবণতা আছে যে ওই মাছের মতন, জানো তো, মাছের একটা বিশেষ ধরনের প্রবণতা আছে, কি জানো সেটা? সেটা হচ্ছে স্রোতের উল্টো দিকে যাওয়া, মানে যেদিকে স্রোত সেদিকে যাবে না, তো উল্টো দিকে যাবে। স্রোতের বিপক্ষে যাওয়া একটা মাছের প্রবণতা, বিশেষ করে নদীর মাছ, হ্যাঁ, এদের একটা স্রোতের উল্টো দিকে যাওয়ার প্রবণতা আছে। তো আমারও ওই মাছের মতন প্রবণতা আছে। তা আমি যখন ক্লাস 5-এ পড়ি, বিকেলবেলা একদিন
খেলে ফিরছি তখন দেখছি সব বাড়ি থেকে সা রে গা করে আওয়াজ আসছে, আরে এত লোক গান গাইছে, হ্যাঁ তাহলে আমি গান গাইবো না। সেই দিনই ডিসিশন নিলাম, বাড়িতে এসে ডিসিশন জানিয়ে দিলাম, এই আমি গান গাইবো না। কেন? হ্যাঁ প্রচুর লোক গান গাইছে, প্রচুর লোক গান গাইছে, আমি গান গাইবো না। তাহলে কি করবি? দেখি আমি অন্য কিছু করব। তখন প্রথম আমি ওই কমেডি করা শুরু করলাম। তখন স্ট্যান্ড আপ কমেডি বাজারে আসেনি, কিন্তু আমি করতাম, দায়িত্ব নিয়ে কমেডি করতাম, আরও মুখাভিনয় করতাম, এই নানান কিছু করতাম। করতে করতে ক্লাস 8-এ একবার একটা হাতের কাছে পিসি সরকারের একটা বই চলে এলো আমার কাছে, ম্যাজিকের কৌশল। সেটা দেখে আমি খুব ইন্টারেস্ট পেয়ে গেলাম। বাহ, স্কুলে তার আগে একজন ম্যাজিশিয়ান এসেছিল অবশ্য, তারপর ওই বইটা চলে আসার পরে আমি বাহ এই পাওয়া গেছে যে এবার আমি ম্যাজিক করব, করে ডিসিশন নিয়ে ফেললাম। এবং তারপরে অনেক পরে প্রথমে বইপত্র ইত্যাদি আমার কাছে প্রচুর ইংরেজি বই রয়েছে, ট্রাভেল কোর্স থেকে শুরু করে অনেক বই, যেগুলো একদম সঠিক পদ্ধতিতে ম্যাজিক শেখানো হয়, যেটাতে শেখা যায় আর কি। তো সেই মানে একটা পুরো একটা স্বপ্ন হয়ে গেল কি এবারে আমি একটা, হ্যাঁ আমাদের প্রত্যেকেই তো একটা ডেস্টিনেশন খোঁজ করে, আমি ডেস্টিনেশন পেয়ে গেলাম যে হ্যাঁ এটা করব। যার জন্যই পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই ধরো যখন মিরাকেল করছি বা কিছু, আমাকে স্ট্যান্ড আপ কমেডি বা কিছুতে পুরোপুরিভাবে যখন যেতে বলা হলো, তখনও আমি অস্বীকার করলাম কি যে আমি এই ম্যাজিকের মধ্যেই থাকতে চাই, ম্যাজিক এবং এই ভেন্ট্রিলোকুইজম, কথা বলা পুতুল, এটার মধ্যেই থাকবো, এটাকে নিয়েই থাকবো। তো এই যে পিসি সরকারের যে আলোচনা এলেন, পিসি সরকারের বই পড়েছেন এবং একটা ডিসিশনে এলেন, তো ওনার তো ছেলে মানে জুনিয়র পিসি সরকার আছেন, তার সঙ্গে কেমন সম্পর্ক? মানে জুনিয়র পিসি সরকারের সাথে আমার খুব ভালো সম্পর্ক, উনি আমার প্রচণ্ড ভালোবাসেন এবং উনি আমার একটা ম্যাজিক, বিখ্যাত একটা ম্যাজিক আছে আমার, সেটা ছোট মামার ম্যাজিক বলে, তুমি দেখেছো হয়তো, যে 52টা তাস, সেটার মধ্যে গল্প বলে বলে একটা ম্যাজিক আছে আমার বিখ্যাত, ওইটা উনি দেখেছিলেন, দেখে ওনার এত ভালো লেগেছিল। পরবর্তীকালে এক জায়গায় দেখা হয়েছিল, তখন বললো, তারপর আস্তে আস্তে যোগাযোগ বাড়লো। আমার ভীষণ ভালোবাসে এবং উনি এই যে কর্মকাণ্ড এত পরিশ্রম করতে পারেন বা এত খাটনি করতে পারেন দেখে খুব ভালো লাগে, আমার সাথে খুব ভালো যোগাযোগ আছে। ম্যাজিক নিয়ে কথা আসছে, তো ম্যাজিক আগে আমরা জানতাম কি একটা বাক্স দিয়ে কিছু বেরোবে, এখন একটু দেখলাম, তুলে দেখতে পারি কি বোর্ডে একটা গাছ ছিল, তো মরা গাছ থেকে ফুল হলো। তো ম্যাজিকের সঙ্গে সঙ্গে বিজ্ঞান পাল্টাচ্ছে, শিক্ষা পাল্টাচ্ছে, এখন হচ্ছে মাইন্ড রিডিং আর মেন্টালিজম ম্যাজিকটা চলে এসছে। তো সেটা কি বলবেন? তো সেটা তো ম্যাজিক, তার সঙ্গে কি আছে, এমন একটা কি আছে কে যেরকম নাম করা, যদি আমি সুহানি শাহকে দেখেছি, আরও কয়েকজনকে দেখেছি, আপনাকেও দেখেছি, তো ওর মধ্যে এমন কি থাকে কি মানুষ বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, মানে যেটা জাস্ট এই শো থেকে বেশি হচ্ছে? না, অ্যাকচুয়ালি কি হয়, মেন্টালিজম আরেকটা পার্ট ম্যাজিকের, যেখানে মানসিকভাবে আমি তোমার, এবং মেন্টালিজমের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে। এক হচ্ছে আমার চিন্তা আমি তোমার মনের মধ্যে পাঠাচ্ছি, অথবা তোমার চিন্তাটা আমি নিয়ে নিতে পারছি, বা তুমি কি ভাবছো সেটা নিয়ে নিতে পারছি, বা আমাদের যেটা করতো যে চামচ ছুরি ইত্যাদি বেঁকিয়ে ফেলতো মানসিক শক্তির সাহায্যে, কিছু এরকম অনেকগুলো পার্ট আছে মেন্টাল ম্যাজিকের মধ্যে। কিন্তু মেন্টাল ম্যাজিকটা বেসিক্যালি শিক্ষিত সমাজ অনেক ভালোভাবে অনেক সময় নেয়, ভাবি যে আরে এইটা কি, বাকিগুলো তো ভাবছি যে কিছু একটা ভাবে হয়ে যাচ্ছে, এইটা কীভাবে হচ্ছে বুঝতে পারছি না, এইভাবেই সেটার মধ্যে একটা আলাদা তৈরি করে, কৌতূহল তৈরি করে, উৎসাহ তৈরি করে। সেই দিক থেকে মেন্টাল ম্যাজিক কয়েক পা এগিয়ে থাকে অনেক সময়। কিন্তু মেন্টাল ম্যাজিকে এটাও বুঝতে হবে, মেন্টাল ম্যাজিকে তুমি ম্যাজিক যদি ধরে না নাও তাহলে কিন্তু এটা ম্যাজিক নয়। তুমি ধরে নাও যে সুহানি যেটা করছে সেটা আরেকজনের সাথে গটা পাচ্ছে তর্কের খাতিরে, যে ওর তো বলা ছিল আগে, তাহলে ওটা কোনো ম্যাজিক নেই না, কারণ ওর তো কিছু দেখা যাচ্ছে না। দুজন লোক, আমি তোমায় বললাম এটা আছে, তুমি বললে হ্যাঁ আমার জন্ম তারিখ, এবার তুমি যদি বলো যে এটা জন্ম তারিখ নয়, তাহলে কিচ্ছু করার নেই। বা তুমি যদি আগে আমার জন্ম তারিখ বলে দাও এবং তারপরে যদি আমি বলি এবং তুমি একটা অদ্ভুত রিপারকেশন দাও, এটা যে তার মধ্যে নেই সেটা প্রমাণ করবে কি করে? তো এখন যে মেন্টালিজম, মানে এখন ম্যাজিক প্লাস সাইকোলজি, এই দুটো পাঞ্চ করেই তো এখন মডার্ন ম্যাজিকটা চলছে। মানে ম্যাজিক চলছে না, এটা কি সবকিছুতে একটা ফেজ চলে, এটা জনপ্রিয় হয়েছে এবং শিক্ষিত
সমাজ এইটা অনেকটা, এবারে এইটা কিন্তু তুমি একটু যেখানে ইয়েটা এবার কর্পোরেট জায়গায় চলছে, যেখানে ইয়েটা অত নেই, গ্রামে গঞ্জে সেখানে কিন্তু মেন্টাল ম্যাজিক অত চলছে না। সেখানে মেন্টাল ম্যাজিক কোনটা চলছে, যেটা আগে চলতো এইদিকে আসো এখানে এসো ওর মাথায় কি আছে ওইটাই চলছে এখন। চোখ বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে, হ্যাঁ, মাইন্ড রিডিং যেটা করা আছে, মাইন্ড রিডিং যেটা করা হয়, এইদিকে এসো এলাম, হ্যাঁ আমার হাতে কি রং পড়ে আছে, দাদা কি রঙের জামা, ঘড়িতে কয়টা বেজে কয় মিনিট, হ্যাঁ ওটাই চলছে গ্রামে গঞ্জে। অতখানি অবধি সেখানে খুব ভালো চলছে আর কি। কর্পোরেট জায়গাটা চলে গেছে, মেন্টালিজম ম্যাজিকটা বেশি। হ্যাঁ, আচ্ছা, এখন যে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, ম্যাজিক শিখতে গেলে হয় ম্যাজিক ইনস্টিটিউটের কাছে যেতে হয়, বা পিসি সরকারের মতন যারা ম্যাজিক, বা আপনারা যারা ম্যাজিশিয়ান তারা তো ম্যাজিক শেখান। হ্যাঁ ম্যাজিক তো শেখানোরই জিনিস, কিন্তু ম্যাজিকের মধ্যে বেসিক্যালি যতখানি না ট্রিক্স ততখানি বেশি ম্যাজিকে, কিন্তু ম্যাজিক মানে যেটা যেরকম পারফর্মিং আর্ট, একটা যেরকম নাটক শেখানো হয়, অভিনয় শেখানো হয়, ম্যাজিকটা সেরকমভাবেই শিখতে হবে, কারণ পুরোটা জুড়েই ম্যাজিক। একটা অনুষ্ঠানের পুরোটা নিয়েই ম্যাজিকটা, তাই না? শুধু ট্রিক পার্টটা নিয়ে তো নয়, সেই ট্রিক পার্টটা হয়তো 20%, সেই ট্রিক পয়েন্টটা পেরিয়ে গেল, তারপরে বাকিটা নিয়ে ম্যাজিক, সেইটা পুরোটাই শেখানো। হ্যাঁ, তো আপনারা শেখাচ্ছেন। তো এটা তো হলো আপনার কাছে আসতে হবে, পারিশ্রমিক দিতে হবে এবং সেই ম্যাজিক শিখতে হবে। কিন্তু অনেকে দেখা যায়, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া অনেক লোক ম্যাজিক ট্রিক এক্সপোজ করে দেয়, ম্যাজিক ট্রিক ব্রেক করে, এটা কোন চোখে দেখবেন? আমি নিয়ে দেখেছি ম্যাজিক ট্রিক এই যে সোশ্যাল মিডিয়ায় ব্রেক করে, এই যে আসলে তারা ম্যাজিক করে কিছু করতে পারবে না বলেই তারা এই দ্বিতীয় পন্থাটা বেছে নিয়েছে। আর এই যারা সেইটা যেই মাধ্যম দিয়ে সেইগুলো প্রচারগুলো হয়, ইউটিউব বা অন্য গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা অন্য জায়গায়, সেটার ওপর কোনো সেই রকম একটা নিদান নেই যে খুব বেশি সংখ্যক না হলে, মানে 1 জন 2 জন 3 জন, ওখানে হয়তো 100 জন বা কিছু যদি একসাথে ইয়ে করে, রিপোর্ট করে, তারপরে ওরা একটা ব্যবস্থা নেয় বা কিছু। এইটা বেসিক্যালি তো এটা নীতির প্রশ্ন, যে ম্যাজিকের সিক্রেটটা বলা যাবে না। এটা একটা গোড়ার থেকে আমরা যখন ম্যাজিক শিখেছিলাম এইটা জানতাম, এটা নীতির প্রশ্ন। আমার গুরুদেব যখন বলছেন যে আমি এখান থেকে যা যা শিখবে এটা কিন্তু কাউকে ডিসক্লোজ করবে না, এটা একটা নীতির প্রশ্ন। এখন তো নীতির প্রশ্নটা উঠেই গেছে। আমি যাকে ভোট দিয়ে দাঁড় করাচ্ছি সে পরের দিন ঘুরে অন্য দলে চলে গেল, মানে ছাপাং করে ব্যাঙের মতো লাফিয়ে চলে গেল অন্য দলে, যেটা বিরোধী, যেটা আমি চাইনি। হ্যাঁ, সেটা হলো যে সেই রকম এই ক্ষেত্রেও সেই রকম, যে আমি যেটা চাইছি না যে ম্যাজিকের সিক্রেট বেরিয়ে যাক, সেটা আমি চাইছি না, কিন্তু রোজ বেরিয়ে যাচ্ছে, এই জন্য সে দেখছে যে ম্যাজিক দেখিয়ে সে যা রোজগার করবে, বা ম্যাজিক দেখানোর হয়তো ক্যাপাসিটিই তার নেই, কিন্তু সে এইটা কি করে হয় দেখিয়ে দেওয়াটা খুব সোজা, সে দেখিয়ে দিচ্ছে। এবং লোকজন যারা সেটা দেখছে তারা ম্যাজিক দেখে প্রথমে ভেবেছিল আরে এটা কি করে হয়, বুঝতে পারেনি, এখন দেখছে বাহ কি করে হয় জানা যাচ্ছে, সে জানছে, কিন্তু অতটুকুই। এইগুলো করার পর এই যে ধরুন সোশ্যাল মিডিয়ায় কিছু লোক ম্যাজিক ট্রিক ব্রেক করে দেয়, বা এরকম ম্যাজিক মেলাতেও ম্যাজিক কিনতে পাওয়া যায়। তো এইগুলো করে মানুষ যখন জানতেই পারে ম্যাজিক এত সোজা, তাহলে ম্যাজিকের প্রতি তো দেখার প্রতি আগ্রহটা নষ্ট হয়। হ্যাঁ, আগ্রহ কিছু অংশে নষ্ট হচ্ছে। আর দ্বিতীয় এখানে বড় একটা প্রশ্ন আসছে, আমরা তো ম্যাজিশিয়ানদের যদি ইতিহাস দেখি, তো বিদেশি ম্যাজিশিয়ানের একরকম ভূমিকা, ভারতের একরকম। তো ভারতের ম্যাজিশিয়ানটাকে অত মনে হয় গুরুত্ব দেওয়া হয় না, এইটা কেন? বিদেশি ম্যাজিশিয়ান একটা মানে একটা ম্যাজিশিয়ান মানে মনে হয় এটা কিছু একটা ফেমাস পার্সন, এই মানসিকতা কেন তৈরি হচ্ছে? বিদেশ স্বদেশের কথা না, এবার বিদেশের শিল্পটাকে অনেকখানি গুরুত্ব দেয়, এইটার জন্য কিন্তু বেসিক শিক্ষাটা অনেকখানি দরকার। বেসিক শিক্ষাটা একটা তুমি সবসময় বুঝবে যে তুমি বা একটা প্রপার বাড়িতে যেরকম ঢোকার পরেই, অনেক বাড়িতেই আছে না, ঢোকার পরেই বাচ্চারা এসে নমস্কার করে, তা এবার তুমি সেটা সব বাড়িতে তো পাবে না, কোন বাড়িতে পাবে যেখানে সেই সংস্কারটা রয়েছে, যেখানে সেটা শেখানো হয়েছে। তাহলে যখন তুমি একটা কিছু দেখালে, অনেক জায়গাতেই আছে, একটা মজাদার গল্প বলি, যে আমি একটা জায়গায় ম্যাজিক দেখাচ্ছি, বার্থডে পার্টি, সেখানে বাড়িতেই হচ্ছে, সল্ট লেকে, বাড়ির মধ্যে হচ্ছে, অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, কিন্তু তারা সবাই অত্যন্ত সভ্যভদ্র। তা একটা ম্যাজিক আছে যেখানে হয়, যে এটাকে সাকার এফেক্ট বলা হয়,
যেখানে হয় যে আমি একটা জিনিস ভ্যানিশ করেছি, সেটা আমি যখন পিছনে ঘুরলাম তখন আমার কোটের পিছনে দেখা যাচ্ছে সেটা। এবার সেটাতে আমি তৈরি আছি যে এবার বাচ্চারা চেঁচামেচি করবে, তখন আমি একটা জেস্চার করব, তখন বলবো কোথায় পিছনে নেই করে নানা রকম একটা অ্যাক্টিভিটি তখন আছে, প্রায় 3-4 মিনিটের অ্যাক্টিভিটি। ও মা, আমি ঘুরে রয়েছি, কেউ কোনো আওয়াজ করছে না, এটা কী ব্যাপার বুঝতে পারলাম না। আমি ভাবছি ওটা কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, বুঝতেই পারছি না। এবার বাচ্চারা চেঁচাতে যাচ্ছিল কিন্তু বড়রা থামিয়ে দিচ্ছে। বড়রা ভাবছি আহা ম্যাজিশিয়ান একটু ভুল হয়েছে, ওটা হতেই পারে, ওটা দিয়ে দেখছি এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু আরও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। এবার এই ব্যাপারটাও তাই, সেই শিক্ষাটা আমাদের নেই যে একটা শিল্পকে হাততালি দিতে হবে, এটা একটা শিল্প, এটা অন্যরকম জিনিস। সেইটা যেদিন আসবে সেদিন হয়তো অনেক বেশি আমরা ইয়েটা পাবো, হাততালি পাবো। যেরকম ধরো মেলায় বা এমনি জায়গায় সকলে যেরকম হয়, হলে অনেক বেশি হয়, কারণ হলে যারা দর্শক হয় তারা সব ডেডিকেটেড স্পেকটেটর, তারা দেখে আনন্দ পাওয়ার জন্যই এসছে। এবার তুমি যদি একটা জায়গায় প্যান্ডেল ভেদে কাজ হচ্ছে, সেখানে অনেক লোক যাচ্ছে আসছে, তাদের কাজ হচ্ছে তখন মুসুর ডাল কিনে বাড়ি ফেরা, তখন সে তোমার ওই অনুষ্ঠানটা দেখলো, দেখে হাততালি দেবে কি দেবে না, এটা তার অনেক চিন্তাভাবনার মধ্যে এগুলো পড়ে না। সুতরাং সে তার মনের মধ্যে আমি পেইন্টেড করতে পারছি না বা কিছু। এই যে অনেকে দেখি ট্রেনে বা বাসে বা ফুটপাথ দাঁড়িয়ে কিছু ম্যাজিক শো করেন, সেইটা করে ম্যাজিকের ইয়েটা অনেক অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। সেইটার জন্যই ম্যাজিকের ইয়েটা উঠতে যদি আমরা চেষ্টা করি, সবাই মিলে ভালো কাজ করি, তাহলেই হবে। এই যেটা দেখালাম এটা একটা কমন ম্যাজিক, কিন্তু যেহেতু সবাই রিভিল করে দিয়েছে, আমি এটাতে এই 3 ডাইমেনশনাল ফুলে এলাম, এটা তো দেখা যাচ্ছে যারা দেখে। এবার যারা দেখে বা রেগুলার ভিডিওতে দেখছে বা কিছু রেগুলার একটা জিনিস দেখলে, আর কোনো সময় একটা দেখেছো, দেখে তুমি সিক্রেটটা ভুলেই যাবে, তুমি সেটা ইয়ে না হয়। একজন যদি বলে কি আমি 100খানা ম্যাজিক জানি, কিন্তু মঞ্চে উঠে দেখা গেল মাত্র 2টো দেখাতে পারছে, তাহলে জানা আর দেখানোর মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। মানে আমি ডিসক্লোজটা করে দেখলাম, কিন্তু মানে ব্যাপারটা গানের মতন, বলো তুমি কতগুলো গান শুনেছো, কতগুলো গাইতে পারবে, কতগুলো ঠিকঠাক শব্দে গাইতে পারবে, দেখালো ওই দুটোতেই এসে দাঁড়াবে যে জানি প্রথম লাইনটা জানি, তার বা 3টে লাইন জানি, সবটা জানি। এই যে শুরুতেই যখন একটা লাইনে ছিলাম কি, আপনি যখন ছোটবেলা দেখলেন পুরো পাড়া জুড়ে সবাই সারেগামাতে নেমে পড়েছে, এবার আপনি নেবেন না আমি গাইবো না, এখনো সারেগামার দিকেই মা বাবা ঠেলে দেয়, আপনি যখন ম্যাজিকে এলেন, তো এটা তো কেরিয়ার হিসাবে তো ভাবছেন কিছু থাকে, ম্যাজিক দেখে কি হবে, রোজগার করতে হবে, চাকরি করতে হবে, তো সেখানে তো আপত্তি উঠেছিল। হ্যাঁ, সেটা তো আপত্তি উঠেই ছিল, আপত্তি থাকেই। হ্যাঁ, তবে কি সব ক্ষেত্রেই কাজের জন্য যে কোনো কাজ, তুমি যদি আজকে ফটোগ্রাফিটা একটা পেশা হয়, তখন বাড়ির লোক, আমাদের এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তিতে একটা আছে সরকারি চাকরি বা গিয়ে একটা স্থিরতা, মানে একদম তুই একদম সুন্দরভাবে থাকবি, তারপরে বাকিটুকু কর আর কি। হ্যাঁ, সেইটা একটা কনসেপ্ট থেকেই যায়, সেই কনসেপ্টটাকে ভেঙে চুরে তুমি কিছু করতে গেলে তোমার সেই ক্ষমতাটা থাকতে হবে বা সেই ইচ্ছেটা থাকতে হবে। তো প্রশ্ন শেষের দিকেই যাব, তার আগে আরেকটা ম্যাজিক দেখে নেব, তারপর শেষ প্রশ্ন করে আমরা বিরতি নেব। আর এই আমার কাছে একটা বক্স আছে, এই আজকাল একটা জিনিস নেই খুব, মানে সবার মধ্যে রাজনৈতিকভাবে এমনিতে সবার মধ্যে একটা জিনিসই চলে আর কি, স্কুলে কলেজে, যে কে কার থেকে বড়। আমার কাছে বাক্স আছে, এটা নীল রঙের বাক্স, এটার ভেতরে একটা আছে লাল বা ওই রানী কালার ওই রঙের বাক্স, তাই তো? কোনটা বড়? ওর মধ্যেই ছিল তাহলে, এইটা ছোট ওটা বড় ছিল। হ্যাঁ, ওটা বড় ছোট ঢুকেছিল। কে যে কখন ছোট আর কে যে কখন বড় বোঝা যায় না, তার কারণ যে ছোট, এবং কখনো কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই, কারণ যে ছোট সে একসময় বড় হয়ে যেতে পারে, আর যে বড় তাকে ছোট একসময় গিলে খেতে পারে। সুতরাং এইটা সবসময় সম্ভব, ছোটটা বড়তে গেল, বড়টা ছোটতে গেল। হ্যাঁ, তার মানে যেটা ছোট তুমি ভাবছিলে সেটা আসলে ছোট নয়, সেটা বড়, আর যেটা বড় ভাবছিলে সেটা আসলে বড় নয়, সেটা ছোট। কে যে কখন কাকে গিলে খাবে আর কখন যে কে কী পজিশনে থাকবে, সেটা বাস্তবিকেও সম্ভব, সেটা করে দেখালাম। তো আপনি ঠিকই করেছেন, গানটা করেননি, নাহলে হতে পারে কুমার শানু বা কিশোর কুমার থাকতেন না, আপনি থাকতেন।
হ্যাঁ। তা আপনি ম্যাজিক এসে বড় হয়েছেন, হ্যাঁ তো যারা ভিডিও দেখছেন আমাদের র্যাশনিস্ট নিউজ মানে যুক্তিতর্কের নিউজ, আমরা নতুন মেসেজ দিই কি অলৌকিক বলে কোনো কিছু থাকে, কেউ বলে আমি অলৌকিক দাবি করি, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করুন। তো সেই ক্ষেত্রে ম্যাজিশিয়ান একজন কোনো বাবাকে কতখানি চ্যালেঞ্জ করবে, মানে কেউ যদি দাবি করেন পাড়ায় এসে কি আমি অলৌকিক, আমার মিরাকেল পাওয়ার আছে, আমি মন্ত্র পড়ে অনেক কিছু করে দেবো, তো সেই ক্ষেত্রে একটা ম্যাজিশিয়ানের বড় ভূমিকা থাকেন। যেরকম পিসি সরকার অনেক জায়গায় এই কাজগুলো করেছেন, মানে অনেক বাবাজি এক্সপোজ করতে গেলে। সেই ক্ষেত্রে আপনি এমন কোনো কাজ করেছেন কি কোনো মিরাকেল এক্সপোজ করতে গিয়ে আপনার সাহায্য লেগেছে বড় করে? হ্যাঁ, মিরাকেল এক্সপোজ করতে আমি এক সময় তো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, যেটা প্রবীরদা করেছিল, প্রবীর ঘোষ, সেটার সাথে যুক্ত ছিলাম, তখন সেই কাজগুলো করা হয়েছে। এবার প্র্যাকটিক্যালি যখন ম্যাজিক দেখাই বা কিছু আমরা, এবং আমার সামনাসামনি সেই রকম কাউকে পড়েনি, একটা জ্যোতিষী পড়েছিল, তাকে বলেছিলাম, এবার সে মেনে নিয়েছিল। সে আমি দেখেছিলাম যে সে ওই লেবু ইয়ে করে এবার লোককে ইয়ে করার চেষ্টা করছে, তার দিকে আনার চেষ্টা করছে আর কি। তার সমস্ত যে দশা ছিল, দশা থেকে মুক্তি হয়ে গেল ইত্যাদি বলেছিল। তারপর দ্বিতীয় দিন আমি শুনে আবার দেখতে গেছিলাম, গিয়ে তাকে বলেছিলাম যে এগুলো যেটা করছেন এটা করবেন না, আমরা ম্যাজিক করি। তো উনি শুনেছিলেন, পরে ফোনে আমাকে বলেছেন না আমি আর করবো না ইত্যাদি। তা আমার যে যার সাথে আমি গেছিলাম তাকেও বোঝালাম যে এগুলো আমরাও করতে পারি, এটা একটা ইয়ে থাকে, কৌশল কৌশল থাকে, সেটা কৌশল দিয়ে করা যায়। আমার কাছে কেমিক্যালটা নেই, তুমি বললে আমি এনে তোমায় করে দেখিয়ে দিতে পারবো। তারপরে আমি আমার এক বন্ধু, সে একটা স্কুলে চাকরি করে, তার থেকে বলে একটুখানি আনিয়ে তাকে করে দেখিয়েছিলাম এবং সে মেনে গেছিল আর কি। তা বড় সেরকম কিছু হয়নি, কিন্তু আমাদের কাছে কেমন ইয়েরা একটু সমঝেই চলে, কোনো বাবারা আমাদের সামনে এসে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করে না, বা সেরকম দেখতে পেলে, কারণ তারা জানে তারা কি করছে, যারা ফ্রড করছে এটা জানে, তারা জানে। সে কিন্তু ধীরে শাস্তি হবে। বেসিক্যালি বাবাদের থেকে, বাবাদের চেলারাই তাদেরকে আগলে রাখে, বা বাবাদের চেলারাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে আর কি। কারণ বাবাদের চেলারা জানে যে বাবা ছাড়া তাদের মানে এক্সিস্টেন্স মুশকিল। হ্যাঁ, মানে রুজি বন্ধ হয়ে যাবে, রুজি রুটি বন্ধ হয়ে যাবে। আর বাবারা যে ম্যাজিক দেখায় সেটা একদম পুরো থার্ড ক্লাসে ম্যাজিক, যে কোনো একটা বাচ্চা শিখলেই শিখতে পারবে। তো আমি চ্যালেঞ্জের মাধ্যমে, এই আমার র্যাশনিস্ট নিউজের মাধ্যমে এটুকু বলবো দর্শকদের কি ম্যাজিক ভারতের এমন একটা রহস্যময় জায়গা, সেটাকে তন্ময়দা, পিসি সরকার ধরেছেন, তন্ময়দা এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। তো ম্যাজিক নিয়ে গল্পের শেষ নেই, শোর শেষ নেই। শো দেখতে গেলে অবশ্যই টিকিট কেটে শো দেখুন। তন্ময়দা প্রোগ্রাম করেন, এবং যদি পাড়ায় কোন বাবাজি বুজুরি করে, বলে আমার অলৌকিক আছে, তাহলে অবশ্যই তন্ময়দার কাছে যোগাযোগ করবেন। তো আপনারা আজকে দেখতে থাকুন র্যাশনিস্ট নিউজ, আবার দেখা হবে অন্য পর্বে। নমস্কার।